আমার জীবনে একটা ইচ্ছা রয়েছে, আমি মেসিকে একটু নিজে হাতে ডাল ভাত রান্না করে খাওয়াতে চাই। ডাল ভাত খাওয়াবে ভাই? কাকু প্রথমে তুমি মেসিকে দেখতে যাও, মেসিকে দেখতে পাচ্ছ না পাচ্ছ প্রথমে সেটা দেখো, তারপর পরে তুমি ডাল ভাত খাওয়ার চিন্তা করবে। ডাল ভাত খাওয়াবে ভাই মেসিকে? এটা কি ভাই? ও মেসি! মেসি! মেসি আসছে! মেসি! आपकी चड्डी फटी पड़ी है, घर में चूल्हे नहीं जल रहे, अब बेटा जले। মানে মেসি কেন এসেছিল কলকাতায় সেটা আমি আজকে জানতে পারলাম। তোমরাও দেখো, তোমরা জানতে পারবে কেন এসেছিল। কলকাতায় আসার অতটা ইচ্ছা ছিল না, কিন্তু আমার বউ লক্ষ্মী ভান্ডার নেবে বলে আমাকে প্রচুর চাপ দিল, তাই বাধ্য হলাম আসতে। দেখতে পাচ্ছ ভাই, মেসির বউ লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য কলকাতাতে প্রথম হতে মেসি। ভাই না হলে মেসি আসতো না ভাই, মেসি ডাইরেক্ট প্রথমে দেখো বলছে মেসি আসতো না ভাই, লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য মেসি এসেছিল ভাই। এটা কি ভাই? রাজুদা কে মেসি? রাজুদা হ্যাঁ ভাই, কে মেসি ভাই? ভাই মেসিকে কেউ যতজন দেখতে গিয়েছিল ভাই, কেউ দেখতে পায়নি ভালো করে। মানে যা ভিড়ে রেখেছে, মানে চারিদিক করে ভিড় করে রেখেছিল, কিভাবে দেখতে পাবে মেসিকে? তো কে মেসি ভাই? মেসিকে একমাত্র একজনই দেখতে পেয়েছে, রাজুদা দেখতে পেয়েছে ভাই মেসিকে। এর সামনে মেসির এক ঝলক দেখতে ভাই। এসেছিলাম, বাট এখানে এসে কার সাথে দেখা হলো দেখো। কার সাথে দেখা হলো? আমাদের বেল যেটা নাম বলে ওই ঘরে আমরা রাজু, এক রাজুদা। প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ ডিম, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনের টিকিট। ও ভাই, ভাই তোমরা মেসিকে দেখতে গেছো, কি ফালতু ভাই, রাজু দেখে দেখো তোমরা। ভাই এত সুন্দর ডায়লগ দিছে রাজুদা, আর তোমরা মেসিকে দেখতে যাচ্ছ, ছ্যা 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 ছ্যা। এটা কি ভাই? মেসিকে ভাই এত ঘিরে রেখেছে ভাই চারিদিকে ভাই, এত দূর থেকে কি করে বুঝতে পারবে যে কোনটা মেসি ভাই? ভাই এত বডিগার্ড, এত পুলিশ, এত মানে নেতা মন্ত্রী এত ঘিরে রেখেছে, কিভাবে জানতে পারবে ভাই? একদম মানে কি বলবো, চম্বুকের মতো চিটকে আছে ভাই সবাই মেসির সামনে, কিভাবে চিনতে পারবে যে কোনটা মেসি? ভাই সবাই ভাববে মেসি এসেছিল তো, না মেসির বদলে অন্য কেউ চলে এসেছিল মেসির মতো দেখতে, এইটা ভাববে ভাই। ভাই হায়দ্রাবাদে মেসি যেভাবে ক্রাউডের সাথে ইন্টারঅ্যাক্ট হ্যাঁ। করছেন, বল ছুড়ে দিচ্ছেন, সেগুলো দেখে একটু মন খারাপ হচ্ছে, তাই না? আমাদের হ্যাঁ কলকাতাতেও তো ভাই। এগুলোই হওয়ার কথা ছিল, কিন্তু হলো না কেন? ভাই কিছু কলকাতাতে নেতা কত কিছু হওয়া উচিত ছিল, কিন্তু কিছুই হয়নি ভাই। বলছিল যে পাঞ্জাবি পড়াবে মেসিকে, মেসিকে বাঙালি ফুড খাওয়াবে, বাঙালি যে মাছ ভাত থাকে সেগুলো খাওয়াবে, তারপরে পকট পড়ার সাথে ফটো তোলাবে, পকট পড়া খাওয়াবে না কি বলছে আর, এই সেগুলো কিছু হয় নাই ভাই। গোল যে হবে পেনাল্টি হবে খেলা একটা, ভাই কোনো কিছুই হয়নি ভাই। মেসি এসছে, চারিদিকে নেতা মন্ত্রী বডিগার্ড ঘিরে রেখেছে, একদম চম্বুকের মধ্যে ছিটকে আছে ভাই, যেমন মেসি নয় ওদের মাসির ছেলে। ওরকম ভাবে আছে ভাই। কেন? কিছু নেতা ভাই। মন্ত্রী, তাদের পরিবার পরিজন, না। পারিষদ এবং তথাকথিত সেলিব্রিটিদের অতিরিক্ত হ্যাঁ লোভ ভাই। এবং ভাই নেতা মন্ত্রীদের পরিবার ভাই, ওদের জন্যই মেসি আনা হয়েছিল। প্লাস ভাই তুমি যদি নেতা মন্ত্রীর ছেলে মেয়ে হতে বা মাসি পিসি হতে বা যে কোনো হতো ভাই নেতা মন্ত্রীদের, তাহলে তুমি একদম মেসির সাথে চম্বুকের মধ্যে চিটকে থাকতে পারতে। হ্যাঁ মেসির সাথে একটা শুধু পারতে। যদি নেতা মন্ত্রীর ছেলে হতো, মেয়ে হতো বা অন্য পাড়া প্রতিবেশী মানে কোনো আত্মীয় হতো, রিলেটিভ, যদি নেতা মন্ত্রী, তবে না হলে ভাই দূর থেকে ভাই মেসিকে দেখো, ভাই মেসিকে ভাই কিভাবে বুঝতে পারে যে কোনটা মেসি এত দূর থেকে? শতদ্রু দত্ত গ্রেফতার। হ্যাঁ ভাই, মেসি এগুলো ভাই এদের ভাই মামার বাড়ি, এদের জেলখানাটা ভাই মামার বাড়ি, আজ যাবে কালকে চলে আসবে ভাই। সত্যি বলতে ভাই এটা মামার বাড়ি এদের, যাদের ভাই যারা যারা এত এত দর্শক ভাই টিকিট কেটে ভাই দেখতে গিয়েছিল মেসিকে, তাদের পয়সা ভাই রিটার্ন চাই ভাই, টাকা রিটার্ন চাই ভাই। এদের তো ভাই মামার বাড়ি ভাই। বিশ্বাস, দর্শকদের টাকা ফেরত দেওয়া উচিত বললেন ডিজি হ্যাঁ রাজীব দর্শকদের কুমার। টাকা যদি ফেরত দেয় তাহলে ঠিক আছে, আর যদি না দেয় তাহলে কি করবে ভাই? কিছু করার নাই, সব নেতা মন্ত্রীদের চোর শালা। মানে এতদিন তো সবকিছু চুরি দেখলাম, গরু চুরি, টাকা চুরি, এখন মেসিও চুরি, টিকিট চুরি, ভাই সবকিছু চুরি ভাই। তবে একটা জিনিস খারাপ লাগলো যে আমাদের কলকাতা স্টেডিয়ামটা ভাঙচুর করছে ভাই, এটা দেখে ভাই মানে ইন্ডিয়ার বাইরে যারা মানে কান্ট্রি আছে ভাই, সবাই ভাই ছি ছি করছে ভাই, এরকম একটা মানে কি বলবো, সবাই ছি ছি করছে কলকাতাটাকে।
ভাই মেসি তো ভাই ইন্টারন্যাশনাল প্লেয়ার ভাই, মেসি তো নর্মাল প্লেয়ার নয়, ইন্টারন্যাশনাল প্লেয়ার। তো ভাই মেসি এসছে মানে এই ভিডিওগুলো ভাই কত কান্ট্রি মানে পৌঁছাবে, দেখবে অনেক অনেক কান্ট্রি এই ভিডিওগুলো দেখবে, কত আমাদের ইন্ডিয়াটা বদনাম। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলটা তো পুরোটাই বদনাম, মানে কি বলে বিহার বলে না, সে এখন বিহারটা বদনাম, মানে পুরো ইয়ে আছে চুরির ইয়াতে, সেরকম পশ্চিমবঙ্গটা ওরকম হতে চলেছে ভাই। ভাই দেখো মাঠ ভর্তি কি এটা? লোক, আমরা বাড়ি চললাম, ঠিক হ্যাঁ। আছে? হ্যাঁ হাসি দেখো ভাই এদের। ভাই মানে এটা একটা কমেডি সার্কাস ভাই। ভাই এ হয়েছিল ভাই, মেসি আসে নাই ভাই, কমেডি সার্কাস ভাই বসেছিল ভাই। আসছে বছর আর হবে না। আসতে বছর মানে কোনো বছরও হবে না ভাই। নেতা মন্ত্রীরা ছবি তুললো, সেই পয়সা আমরা হ্যাঁ 23 মিনিট ভাই, 23 মিনিট যদি ভালো করে থাকতো না, তাও মানে দর্শকদের ওর ফ্যান ফলোয়ারদের মানে সবাই মন ভরে যেত, যদি ভালো করে যদি 4-5টা ঘুরতে দিত, মানে 23 মিনিটটাও বুক থেকে বেরোচ্ছে না, আর 23 মিনিটটাও যদি চারিদিকে ঘুরতো, এক রাউন্ড যদি ঘুরতো না, তাও দর্শকের ফ্যান ফলোয়ারদের মানে একদম মন ভরে যেত। কিন্তু না, সবাই চম্বুকের মতো চিটকে আছে যেমন মেসি তো নয়, ওর বউ গার্লফ্রেন্ড ওদের খেলা সই করাবে। টাকা ফেরত চাই ভাই, টাকা দিতে হবে। যতজন ভাই লাখ লাখ টাকা ভাই, কত ভাই দূর দূর থেকে লোক এসেছিল ভাই দেখার জন্য মেসিকে, লাখ লাখ টাকা খরচা করে ভাই, নেপাল থেকে ভাই কত অন্য কান্ট্রি থেকে লোক এসেছিল ভাই দেখার জন্য মেসিকে, কিন্তু কি হলো, কেউ দেখতে পায়নি মেসিকে, সবাই ভাই ছি ছি করছে, বলছে ছি ভাই টাকা বেকার জলে গেল ভাই। একটা মানে কলকাতার নামটাই ভাই বদনাম করে দেবে, মানে ওয়েস্ট বেঙ্গল নামটা। আমার ভাবনার বাইরে। মেসি আসার আগেই ভাইরাল হয়েছিল ভাই রাজুদা ভাই এখানে বলছে ভাই, ভাই আমাদের ভাই মানে এরকম নর্মাল মানুষের মধ্যে ভাই রাজুদা ভাই পেরেছে ফটো তুলতে, মেসির সাথে দেখা করতে পেরেছে ভাই, রাজুদাই ভাই ভালো। তারপর ভাই কোনো শালা কোনো কেউ দেখতেও পাইনি তো, দেখা করা মানে সেলফি তো দূরের কথা, মানে দেখতেও পাইনি পরোটা নাকি মেসি ভাই। খাবে, রাজুদাই তিনি ঠিক দেখা আছে করলেন ভাই। এবার সরাসরি মেসির সঙ্গে। পরোটা খাওয়ানো তো সম্ভব না, কখনো হয় না, যেহেতু এত বড় একটা মানুষকে কি পরোটা তার খাওয়ানো যায় না। কত রাজুদা। দেখা করেছি, তার সাথে হ্যান্ডশেক করেছি, তাকে কথা বলেছি, এবং আমি একটা ইন্ডিয়ান যে ফুড, যে আমার পরোটাটা একটা ফুডের মধ্যে পড়ে, এবং তাকে যে বলতে রাজুদা পেরেছি দেখতে হ্যাঁ পেয়েছে আমি ইন্ডিয়ান ফুড মেসিকে। কিসে আছি, একটা খাবার হ্যাঁ। বিক্রেতা, এটা শুনে যে মাথা নাড়িয়েছে, এটাই তো আমার কাছে অনেক অনেক বড়, অনেক বলতে কি আমার অভিজ্ঞতার বাইরের একটা প্রাপ্য না। দারুণ আনন্দ লাগছে, একটা অবাস্তব জিনিস, একটা আমি মানে মানুষের আমার আনন্দেরও বাইরে, এটা স্বপ্ন পূরণ হলো। স্বপ্ন পূরণ হলো। হ্যাঁ এ ভাই মেসিকে কলকাতায় 300 কোটি টাকা দিয়ে কেন আনা হচ্ছে? কলকাতায় 300 কোটি টাকা দিয়ে ভাই মেসিকে কলকাতায় নিছে 300 কোটি টাকা দিয়ে ভাই, 300 কোটি টাকা দিয়ে মেসিকে নিছে ভাই। এর থেকে ভালো 300 কোটি টাকা যদি ইন্ডিয়ান ফুটবল টিমদেরকে দিত না, তাহলে 10-15টা মেসি এরকমই হয়ে যেত ভাই। এমনিতে তো মানে ইন্ডিয়াতে ফুটবলের মানে কোনো ইয়েই নেই, দামই নেই বলতে চলে ভাই। সুনীল ছেত্রী ভাই যখন ম্যাচ চলে ফুটবল ভাই, হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করে যে ফুটবল খেলা দেখতে এসো, যেমন ব্যাট বল খেলা দেখতে তোমরা যাও, সেরকম ফুটবল খেলা দেখতেও এসো তোমরা, হাত জোর করে রিকোয়েস্ট করে ভাই, তাও কেউ যায় না ভাই। মানে 300 কোটি টাকা ভাই আনা হচ্ছে ওইটা ফল্ট না, কিন্তু তৈরি হয়ে যেত ভাই। 300 কোটি টাকা দিয়ে মেসিকে আনা হচ্ছে, হ্যাঁ। ওই 300 কোটি টাকা যদি ইন্ডিয়ান ফুটবলারদের পেছনে খরচা করা হতো না, করতো না, তাহলে ওরা 10টা মেসি তৈরি করে দিত আমাদের ইন্ডিয়াতে। একদম ভাই। ভাই ইন্ডিয়াতে আসার জন্য এত এত টাকা খরচা করছে মেসিকে আনার জন্য, এই টাকাগুলো যদি ইন্ডিয়ান ফুটবল টিমদের পেছনে খরচা করা হতো, তাহলে ভাই কত কত মেসি ভাই তৈরি হয়ে যেত ভাই। মেসিকে আনতে পাও নেই, কিন্তু ভাই ফুটবল যে ইন্ডিয়ান ফুটবল টিমদের আছে তাদেরকেও একটু দেখা দরকার, তাই না? কিন্তু ঘরে বাপ থাকতে অন্য কাউকে বাপ বলতে হচ্ছে। ও ভাই, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে যা পাচ্ছ করে দাও, টাটা।